গরুরাটে আমার সামনে অনেকগুলো এর বাসুন বক্তা বাসুন দেখা যাচ্ছে। এই তার মালিক। আসসালামু আলাইকুম। কি নাম আপনার? হ্যাঁ, কাশেম সাহেব, আপনি কতগুলো গরু নিয়েছেন? 10টায় কি বাসুর সব? আচ্ছা, আপনি সুন্দরভাবে আমার দর্শকদের আপনি যে দামে বেচবেন মানে একুরেট সেই দাম বলবেন। হ্যাঁ, যে আমি এগুলো বেচবো হয়তো 19-20 হইতে পারে এই। হ্যাঁ, আচ্ছা, এখন এইখান থেকে শুরু করেন এক এক করে এই জায়গা থেকে। এইটার দাম কত হবে? আপনি কাছে এসে ধরেন না বোঝা যাবে। আচ্ছা, 34 হলে বেচবেন। তারপরের একটু হাত দিয়ে ধরেন, ওই হাত দিয়ে দেখুন খাবার মারেন। ওইটা আপনার না ফ্রিজিয়ান। আপনার কোনটা? হ্যাঁ, আচ্ছা 40, 35 হলে বেচবেন। আর এইটা 35। আর এই পাশে আদা মারাটা হ্যাঁ, মানে কঙ্কাল সার গরু। এইদিকে আসেন, এইদিক। আচ্ছা, ওটাও আপনার? আচ্ছা, দর্শক, এটা 42 হলে ব্যস্ত, একেবারে সঠিক। 32। আর কই এইটাই আপনার? আচ্ছা, ওই দুইটা কার? ওইটা আপনার না? হ্যাঁ, ওকে। আচ্ছা, এখন উনি কি কথা বলবে? হ্যালো, সালাম আলাইকুম। আপনি কি কথা বলবেন? আপনার এই জোড়া কত? উনি কথা বলবে না দর্শক, উনি বলবে না কথা। এইটা কার? এইটা আপনাদের? আচ্ছা, এই হাড্ডি সার এই গরু কারে? আমার। আচ্ছা, তুমি হাড্ডি কয়টা নিয়ে এসো? একটা নিয়েছি। আচ্ছা, দর্শক, হাড্ডি গরু দেখেন। এই হাড্ডি গরু খুব মায়া লাগে আমার। এইসব গরু দেখলে মায়া লাগে দর্শক, কারণ এরা খাদ্যের অভাবে খাদ্য পায় না, যার কারণে হাড্ডি হয়ে গেছে। দর্শক, খুবই কষ্ট লাগে আমার এইসব গরু দেখলে। এই অঞ্চলে গরিব মানুষের কিনে খোল ভুসি এসব কিনে খাওয়াবার মতো আর্থিক অবস্থা নাই, আর মাঠেও চড়তে পারে না, যার কারণে আপনার এই গরুগুলো কঙ্কালসার হয়ে গেছে। খুবই মায়া লাগে, কিন্তু এরা যদি খাবার পায় মানে 1 মাসের ভিতরে চেহারা ঠিক হয়ে যাবে। আমি দেখেছি। হ্যাঁ, মোটা কি চেহারা চেনা যাবে না যে কী গরু। হ্যাঁ, আচ্ছা, এখন আপনার এটা কয় দাঁতের? 6 দাঁতের। দর্শক, একটা হাড্ডি সার গরু, এটা কত দাম চাচ্ছেন? 28 হলে ব্যস্ত। দর্শক, আমার খুব মায়া লাগে এই গরু দেখলে। হ্যাঁ, এই খাদ্যের অভাবে গরু অবস্থায়, খাদ্যের অভাব শুধুমাত্র। এই গরু 2 টাকার। এই দুটা কি আপনার? আচ্ছা, দর্শকের মালিক দেখতেছি না। দর্শক, এই হলো তেতুয়ার গরুর হাট। দেখি আস্তে আস্তে সামনের দিক যাচ্ছে, দেখি। এই বাসের 2 টাকার? এই বাসের 2টা? হ্যালো, এই বাসের 2 টাকার আপনার? আচ্ছা, দর্শক, এই যে এই লোক, আপনার কি নাম? হ্যাঁ, এইদিকে আসুন। আচ্ছা, তাই নাম না বললে হয় নাকি? আচ্ছা, দর্শক, এই 2টা একই বয়সের বাছুর, খুবই সুন্দর। আপনি কয়টা বাছুর নিয়েছেন? আমি 10টা নিয়েছিলাম। আছে কয়টা? 2টা। আর 8টা বিক্রি করে দিচ্ছেন? আচ্ছা, দেখি। আচ্ছা, এই 2টা তো বকনা বাছুর, তাই না? বকনা বাছুর। আচ্ছা, আপনার এই এক জোড়া একই বয়সী কত হলে বেচবেন বলেন? এই বাছুর দুটো আমি দাম ধরছি 48,000 টাকা। আচ্ছা, বেচা কত? 44,000 টাকা হলে বিক্রি হবে। 22 আর 22 44। দর্শক, 22 আর 44 বকনা বাছুর 2টা এই হাতে এইরকমের দাম। কঙ্কাল মনে আছে দর্শক, শুধুমাত্র খাদ্যের অভাবে এরা সঠিক খাবার পায় না। সঠিক যদি খাবার পায় এদের চেহারা হবে, এরা দারুণ চেহারা হবে দর্শক, খাদ্যের অভাবে। হ্যাঁ, খুবই সুন্দর বাছুর। আচ্ছা, আর হ্যালো, আপনার বাছুর 2টি খুবই দারুণ। কয় মাস বয়স হয়েছে এক একটার? কয় মাস বয়স? বাছুর আপনার হলো এইটা বয়স 3 মাস, ওটা 4 মাস। মানে এইরকম বয়স, সমবয়সী। আপনি আসলে কত ব্যস্ত পারবেন একটু দর্শকদের? 44,000 টাকা হলে বিক্রি হবে। 22 আর 44 ব্যস্ত। আর এইটা কি আপনার? এইটা কত ব্যস্ত? এটা দাম থাকছে আপনার 28। এত বেশি কেন? এটা তো বড় গোশ আছে, তাই বেশি। আচ্ছা, গোস্ত না? এ তো এটা কি দাঁতিছে? না, তাহলে এ তো মানে বকনা বাছুর। আর বেতন কত? ঠিক 25,000 টাকা হলে বিক্রি। 25 হলে ব্যস্ত। দর্শক, এই হাটে এইরকমই দাম। অনেকে মনে করেন যে এত সস্তা কেন? ওইটা কার? ওইটা? আচ্ছা, এইটা কত হলে ব্যস্ত? 25,000 টাকা। মানে বেচার দাম বলবেন। আর এই গাই বাছুর কি আপনার? আচ্ছা, এই গাই ফ্রিজিয়ান বাছুর না? ফ্রিজিয়ান বাছুর আর ফ্রিজিয়ান। এইটার একটু মানে জাগান দেখি। এটা একটু ল্যাস ধরেন, ল্যাস ধরেন।
একটু ভাই একটু ল্যাস ধরে জায়গায় একটু দেখি আমার দর্শকরা দেখুন দর্শক ওটা শক্তি নেই মনে হয় হ্যাঁ ওটা শক্তি নাই ওটা 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 গায়ে রথ নাই রথে বল নাই গায়ে রথ নেই হ্যাঁ না মানে উঠে দাঁড়াবার মতো অফ করা খাবার অভাব এই অবস্থা চোখ বড় বড় হয়ে গেছে তাকে শুয়ে আছে দর্শক এটা শোয়া গরু এটা কত লিবাস নেই হ্যাঁ 60,000 টাকা হলে বিক্রি হবে 60,000 এই হলো বাসের ওই তাই না না বাছুর তো এই যে পিছনে এইটা এই ফ্রিজিয়ান আচ্ছা তাহলে আপনার এই খালি এই গরু কত বেছেন এখানে খালি গাই খালি গাইটা আপনার 40,000 টাকা অত তো দাম নাই মেলা দাম চাই বলছেন এর দাম তো 20,000 টাকার মতো আচ্ছা এইটা কার এইটা এইটা এটাও হ্যাঁ মানে আপনারা তো একসাথে ব্যবসা একসাথে ব্যবসা করেন দর্শক একটা দারুণ মানে এটা আমার মনে হয় জার্সি জাতের নাকি জার্সি দারুণ একটা গরু দেখা যাচ্ছে এটা এটা কত এই গাইটা হচ্ছে দাম যাচ্ছে 70 বুঝলেন এত দাম হলে হয় এত দাম হয় এটা 60,000 টাকা হলে বিক্রি হবে 60 হলে ব্যস্ত 50-এ বেচা যাবে না না, না। 50-এ বেচার কোনো কায়দা নেই দর্শক কি ফ্রিজিয়ান না জার্সি ফ্রিজিয়ান এগুলো খুবই দারুণ বাসুর দর্শক 60-এর নিচে বেচা আসলে ব্যস্ত না 60,000 হলে বিক্রি হবে এই টাকার এটা কি আপনাদের আচ্ছা হ্যালো আপনারা একটু কথা বলবেন এটা কার গরু এটা কথা বলবে না সামনের দিকে যাই দর্শক আস্তে আস্তে এইখান থেকে ভিডিও তৈরি করি প্রতি সপ্তাহে আচ্ছা এই গরু দুইটা কার এই দুইটা কার আছে মালিক আছে কথা বলবে না দর্শক দেখি পরে বলে কিনা বেচা কিনা তারা আছে তো আচ্ছা এইটা কত দাম চাচ্ছেন এইটা মহাজন নেই না আর এটা কার এই মহাজন নেই দর্শক মহাজন নেই অনেক গরু এইগুলো কারে আপনার মহাজনেরা কি নাই নাকি আচ্ছা আপনারা একটু কথা বলবেন ভাই আমি আসছি আপনাদের এখানে প্রতি সপ্তাহে আই হ্যাঁ এই কত দাম চাচ্ছেন 25,000 আর এইটা এইটা বকনা আর এইটা এরে হ্যাঁ আরিয়া এই দুইটা নিলে কত হইলে আপনি বেচবেন এটা 27 বেচা যাবে না আর এটা বেচা যাবে না আচ্ছা আপনার সমান 20 মানে 47 লাখ টাকা দিতে পারবেন আচ্ছা আপনাদের এখানে তো প্রায় আমি ভিডিও তৈরি করি আজকের বাজার দর জানাবো আজকের আপনি একটু আসেন দিয়ে দর্শক আজকের বাজার দর আচ্ছা আমি যাচ্ছি আপনার গরুর কাছে আপনি যান দর্শক এই হাট এইখান থেকে ভিডিও তৈরি করি প্রতি হাটে আমি আসি দর্শক এইখানে অনেক গরু দেখা যাচ্ছে এই যে মালিকেনরা এখানে বসা আছে এখন প্রায় সন্ধ্যার কাছাকাছি দর্শক আমি এই দাম জানাবো আচ্ছা এই যে বাছুর আর এই যে গরু এর মা কি এই দর্শক মা দেখেন যেমন মা তেমন তার বাছুর এই হলো মা চার দাঁতের মা কোলে করে হাঁটা যায় চার দাঁতের মা কোলে করে হাঁটা যায় দর্শক আর এই হলো বাছুর এই যে মা আর বাছুর দর্শক অবিশ্বাস্য সত্য দেখেন অবস্থাটা কি দেখেন হ্যাঁ এই শুধুমাত্র খাদ্যের অভাবে এরা বলেও না আর কি অবস্থা পেট মোটা হয়ে গেছে কয়রা অঞ্চলের গরু পাইকগাছা কয়রা অঞ্চলের গরু খুবই দর্শক মানে আমার খুব কষ্ট লাগতেছে এদের অবস্থা দেখে আচ্ছা আপনার এই যে গাই বাছুর কত দাম চাচ্ছেন গাই বাছুরটা 35 দাম চাইছি ও গাই বাছুরটা 29 বিক্রি করে বেচছেন 29,000 টাকা বিক্রি হয়েছে এই গাই বাছুর হ্যাঁ এইটি আছে আচ্ছা এটা হচ্ছে গাই বাছুর এটা গাই বাছুর এটা 45 এই হলো বাছুর দর্শক এই যে আর এই হলো গাই হাড্ডি সার দর্শক আমার খুবই কষ্ট লাগে যে মানুষ যেমন খাদ্যের অভাবে কঙ্কল হয় গরুও খাদ্যের অভাবে কীরকম হয় দেখেন খুবই কষ্ট লাগে হ্যাঁ এই অঞ্চলে খুবই অভাব দর্শক দক্ষিণ অঞ্চল বাংলাদেশের দক্ষিণ অঞ্চল কয়রা পাইকগাছা অঞ্চলের গরু বন্যার জন্য না খাদ্যের অভাব খাদ্য নেই কিন্তু কিনে খাওয়াবার মতো মানে পয়সা নেই দর্শক
যে খাদ্য কিনে খাওয়াবে সেরকম আর্থিক অবস্থা এদের নেই, যার কারণে এই গরুগুলো কঙ্কাল হয়ে গেছে, তাই একেবারে স্টিপ রেটে বিক্রি করে দিচ্ছে, মানে একেবারে সস্তা 20-25 হাজার টাকা গাই বছর বিক্রি হয় এই হাটে। হ্যাঁ, অবিশ্বাস্য সত্য। আচ্ছা, এখন এটাও তো গাই মনে হয় নাকি? এটা কত হলে বেচছেন? এটা কত হলে বেচছেন? সত্য কথা বলেন। 22,000 দাম চাচ্ছে, 15,000 টাকা হইলো বেচছেন, যে অবস্থা দেখি দাম কইলে আমি বুঝি। আর এইটা কত হলে বেচছেন? এইটা এটা আচ্ছা, 20-এর নিচে এটা বেচবেন না, তাই তো? 20-এর নিচে। দর্শক, এরা যদি খাবার পায়, মানে খাবার পেলে 15 দিনের ভিতরে এরা এই জায়গায় খাইতে পারবে, হাঁটার শক্তি নেই এদের গায়ে। হ্যাঁ, হাঁটাই নিয়ে গাড়িতে করে নিয়ে আসছেন, তাই না? আচ্ছা দর্শক, এই পাশের এটা এটা মালিক, এটা মা কই, এটা বিক্রি হয়ে গেছে। আমি 5 টাকা চলে গেছে, 25। আর এইটা তো দেখছি নাকি? হ্যাঁ, এটা দেখছি। আচ্ছা, না না না, এটা দেখি নাই, আমি দেখছি ওই জোড়া বাছুর। হ্যাঁ, এইটা কত? এইটা কত পাচ্ছেন? এইটা এটা সমান দাম হলে হবে, একবারে কোনো দাম নেই, সমান দাম 40 হলে হবে, 45 দাম গাই বাছুর। আর এটা কি গাই বাছুর? এই না, এটা হচ্ছে খালো গাই, এটা গাই বাছুর। এইটার বাছুর কি? এটা কি বাছুর না, এই হলো বাছুর, এই হলো বাছুরের মা। দেখেন কি, দেখেন, আরে বাছুরের মা রে। হ্যাঁ, এই হলো মা এবং বাছুর। অনেকে বিশ্বাস করবে না যে এই দেখেন, আপনারা তো বুঝতেছেন যে মায়ের কাছে দেখেন নাই, বাছুর গেছে খাদ্যের অভাবে। দর্শক, এ কি হয়ে গেছে, হাড্ডি বাইরে হয়ে গেছে। দর্শক, ঠিক মতো খাবার পেলে এগুলো সব ঠিক হয়ে যায়। আমার কান্না আসতেছে এদের অবস্থা দেখে। এই বাছুরের অবস্থা দেখেন, এই যে বাছুরের অবস্থা, এই তার মা, এই যে কতটুকখানে মা, হ্যাঁ, কোলে নিয়ে আটা যায় 2-3টে একসাথে। হ্যাঁ দর্শক, এলো বাছুর, খাদ্যের অভাব, বকনা বাছুর। দেখেন। আচ্ছা, এই তোরা কত বেতন বলছেন? এর মা বিক্রি গেছে কত বেতন? 29,000 টাকা বেতন। আচ্ছা, এইটা কত বেতন? এইটা কোনটা? এই গাড়িটা? এই গাড়িটা 32 হলে হবে, 35 দাম 32 হলে হবে, বড় গাড়ি। 8 দাঁতের নাকি? আচ্ছা দর্শক, আমরা এইরকমই বেচে, এইরকমই দাম এখানে। দাম আছে। আর এইটার বাছুর আছে, এইটা এইটা কত বেতন? এই গাড়িটা 42 হলে হবে। ভাই, আপনি কতগুলো নিয়েছেন আজকে? 10টা। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করি, সত্য কথা বলবেন। এ তো আমার মনে হয় কয়রা বা পাইকেসার অঞ্চলে। আচ্ছা, পেলে এরকম অবস্থা কেন হয়? একেবারে কিছু খাবার দেয় না? না না, ওই শিলা খায়, লিচির গেট, সব লিচির গেট, শিলা খায়, শিলা। না না, আমি তো প্রতিহাটে এইরকম দেখি। আগে থেকে বেচে না কেন এইগুলো? হ্যাঁ, বেচে না, তখন আপনার থাকে বর্ষাকালে সব বিচিতেছে। আচ্ছা, কি দারুণ অবস্থা খাদ্যের অভাবে। এগুলোও তো আপনাদের মনে আছে ভাই? আচ্ছা, এটি এক এক করে দেখেন, আমার একটা বড় ভিডিও হোক, ভিডিওটা একটু বড় হোক। হ্যাঁ, ঠিক আছে। উনি তো আসি, ভাই তো আসি এখানে, ভাই আপনি একটু দেখেন। আচ্ছা, এগুলো তো সব দাম দেখেছি ভাইয়া। এইটা কত হলে বেছেন? এইটা 42 একদম বলবেন। হ্যাঁ, আচ্ছা, আর এইটা ওগুলো আমার না, ওগুলো আচ্ছা, এইদিকে এইগুলো কার? এগুলো কি আপনার? হ্যালো, আপনি একটু কথা বলবেন আমার সাথে? উনি কথা বলার সময় নেই। দর্শক, কেনটা বলছে, এই যে দেখলেন, এই সস্তায় বিক্রি হচ্ছে পানির দরে। দর্শক, মানে গরু বিক্রি হচ্ছে, এই যে মালিক পক্ষ, এই যে আর ক্রেতারাই টাকা নিয়ে ঘুরতে আসে, মানে কেনার জন্য এত সস্তায় বিক্রি হচ্ছে। দর্শক, গাই বেচে 29,000 টাকা বিক্রি করছে। এটা জেঠুয়ার গরুরহাট, তালা উপজেলা, জেলা সাতক্ষীরা। প্রতি মঙ্গলবারে এই হাটটি বসে। আর এখানে হাসিল 300 টাকা, ছোট হোক বড় হোক 300 টাকা করে হাসিল দিতে হবে, এর নিচে হবে না। দর্শক, এই 300 টাকাই হাসিল। দর্শক, আমার এই যে এই ভিডিও যদি ভালো লাগে আপনাদের কাছে, তাহলে দর্শক আপনারা আমার চ্যানেলটিকে বড় কষ্ট করে এইসব হাটে এসে ভিডিও তৈরি করতে হয়। দর্শক, সবাই ভালো থাকুন।